নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী। আজকে বেশ কিছুদিন পর আবারও একটি নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হলাম। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব ভাইটাল আলোচনা। যারা বিভিন্নভাবে তন্ত্র ক্রিয়ার শিকার, অর্থাৎ কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তুকতাক আপনাদের ওপরে করা হয়েছে, কি করে বুঝবেন আপনি? প্রথম কথা হচ্ছে আপনার শারীরিক প্রবলেম। মেডিসিন খাবেন, মেডিসিনে কোনো কাজ হবে না, শারীরিক সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না। আপনার মানসিক টেনশান, ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে। আপনাদের চলন্ত ব্যবসা ভেঙে পড়েছে, ব্যবসায় কোনো উন্নতি নেই। তাহলে আপনার ওপরে কেউ কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক হয়তো করে দিয়েছে। কারণ এখনকার দিনে তান্ত্রিকদের অভাব নেই, আর মানুষ মানুষের ভালো চায় না। কোনো তান্ত্রিক বন্ধুর কাছে গিয়ে আপনার নামে ক্রিয়া, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলো আপনার উপরে প্রয়োগ করা হচ্ছে। তাহলে এইখান থেকে আপনি বাঁচবেন কি করে? আজকে একটি গুপ্ত প্রয়োগ, তন্ত্রক্রিয়া আপনাদের হাতে আমি তুলে দেব, যেই ক্রিয়াটি আপনারা ঘরে বসে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন। কোনো তান্ত্রিক বন্ধুর কাছে আপনাকে যেতে হবে না। এই ধরনের গুপ্ত ক্রিয়া একমাত্র সাধন শাস্ত্রী আপনাদেরকে দিয়ে থাকে লাইভ অনুষ্ঠানে। তো আজকে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, আপনারা সবাই অনুষ্ঠানটা দেখুন। লাইভ প্রোগ্রাম, ফোন করুন টিভির ওপার থেকে, আপনাদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তো কি করবেন দর্শক বন্ধু? কালা জাদু করে দিয়েছে বা তন্ত্রক্রিয়া করে আপনাকে বান মেরে দিয়েছে, আপনি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছেন, খেতে পাচ্ছেন না, আপনার শারীরিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। যে ক্রিয়াটি বলবো, ক্রিয়াটি খুবই সহজ, প্রত্যেকেই আপনারা করতে পারেন। ক্রিয়াটি কোনো জটিল ক্রিয়া নয়, কোনো তন্ত্র মন্ত্র ক্রিয়া আপনাকে কিচ্ছু করতে হবে না। কি করবেন দর্শক বন্ধু? শুকনো লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার মধ্যে থেকে আপনি 7খানি বীজ বার করে নেবেন। নেওয়ার পর একটি কাগজের ওপরে ওই 7খানি বীজকে আপনি রাখবেন, রেখে এক টুকরো কর্পূর ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার উপরে, যার উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে, তার মাথা থেকে পা পর্যন্ত 7বার সেটাকে ঘুরিয়ে নেবেন, অ্যান্টি ক্লক, অর্থাৎ ঘড়ির বিপরীতের কাঁটায়। অর্থাৎ সোজাভাবে নয়, উল্টোভাবে আপনাকে 7বার ঘোরাতে হবে। ঘোরানোর পর কি করবেন দর্শক বন্ধু? ওই যে শুকনো লঙ্কার বীজটা আর কর্পূরটা, ওটাকে আগুনে আপনি পুড়িয়ে দেবেন, অথবা কোনো 3 রাস্তার মোড়ে গিয়ে আপনি ফেলে দিয়ে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। এই ক্রিয়াটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন এই ক্রিয়াটি করবেন। সকালবেলা করতে পারেন, আর না হলে ভর সন্ধেবেলায় আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। দর্শক বন্ধু, অনেক কিছু তো করেছেন, অনেক তান্ত্রিক বাবাজি মাতাজির কাছে গেছেন, আপনার সমস্যা থেকে আপনাকে কেউ বার করে আনতে পারেনি। আমার দেওয়া এই গুপ্ত ক্রিয়াটা আপনি করে দেখুন ঘরে বসে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার রেজাল্ট হতে বাধ্য। আপনি কিছুদিনের মধ্যে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু ক্রিয়াটি আপনারা যারা করবেন, কেউ যেন আপনাকে দেখতে না পায়। অর্থাৎ ক্রিয়াটিকে যে ব্যক্তি করিয়ে দেবে সেই ব্যক্তি থাকবে, অথবা আপনি নিজে নিজেও ক্রিয়াটি করতে পারেন, কারণ কারো চোখের সামনে ক্রিয়াটি করা যাবে না। ক্রিয়াটি বিশ্বাস ভক্তির সাথে করতে হবে, 100% আপনি রেজাল্ট পাবেন। দর্শক বন্ধু, জীবনে অনেক পরিশ্রম করছেন, অর্থ রোজগার করছেন, কিন্তু অর্থকে ধরে রাখতে পারছেন না। কেন অর্থ থাকছে না? সঞ্চয় থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তাহলে দর্শক বন্ধু, আপনার বাস্তুতে প্রবলেম আছে। বাস্তু প্রবলেম যদি থাকে, আপনার অর্থকড়ি কিছুতেই জমবে না। আপনি প্রচুর রোজগার করবেন অর্থ, কিন্তু দিনের শেষে দেখবেন আপনার অর্থ সংকটে আপনি ভুগছেন। তাহলে বাস্তু প্রবলেম আপনাদের রয়েছে। যদি এই ধরনের বাস্তুর সমস্যা কারোর থেকে থাকে, সাধন শাস্ত্রীকে একবার কল করবেন। সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, আপনার বাড়ির বাস্তুটাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপর বাস্তুর কাজ বাস্তুতে বসে করে দিয়ে আসবে। যাদের আর্থিক উন্নতি হচ্ছে না, অর্থাৎ ব্যবসার সমস্যা লেগে আছে, ব্যবসায় মন্দা চলছে, ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, একবার যোগাযোগ করুন সাধন শাস্ত্রীর সাথে। আমি যে প্রতিকারটা আপনাদেরকে দিই, প্রত্যেক পূর্ণিমা, অমাবস্যা তিথি ধরে আমি সেই প্রতিকারগুলো আপনাদের হাতে তুলে দিই, যে কারণে আপনারা রেজাল্ট পেতে বাধ্য। ওই চেম্বারে গেলাম, একটা তাবিজ, কবজ, মাদুলি, একটা স্টোন দিয়ে দেওয়া হলো, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে প্রতিকার হয় না। এর জন্য আপনারা ঠকে যাচ্ছেন, কাজ পাচ্ছেন না। সঠিক কাজ পেতে গেলে সঠিক তান্ত্রিক জ্যোতিষকে নির্বাচন করতে হবে। আপনি সঠিক জ্যোতিষের যদি হাত ধরতে পারেন, আপনার সমস্যা থেকে আপনি 100% বেরিয়ে আসতে পারবেন। দর্শক বন্ধু, টিভির ওপারে লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করুন, ফোনে আপনাদের সম্পর্কে নিশ্চয়ই জানতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই যে কালা জাদু, এই কালা জাদু থেকে বাঁচার উপায় আমি আপনাদেরকে বলেছি। আরও বিষয় নিয়ে আলোচনা করব। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন?
আমি বেথুয়া রোডি থেকে বলছিলাম। কোথায়? বেথুয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার নিজের সম্পর্কে? না, মাস্তুতো ভাইয়ের সম্বন্ধে। মাসতুতো ভাই। হুম। ডেট অফ বার্থ বলুন। 24 24 4 4 24/4 1994। 1994। জন্ম সময় বলুন। জন্ম সময় হলো দুপুর 2:37। দুপুর 2:37। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? দেখা আজকে এই কিছুদিন হলো দেখছি দাদা। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, জন্মবারটা ছিল রবিবার, তাই তো? হ্যাঁ দাদা। কন্যা রাশি, সিংহ লগ্ন, হস্তা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? জানা আছে এগুলো? না না না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ, মানে প্রচণ্ড মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, সেই বিষয়ে সন্দেহ নেই। এখন ঘটনা হচ্ছে শুক্র কেতুর কমিউনিকেশন, এবং তার সঙ্গে জন্মকুণ্ডলিতে বৃহস্পতির পজিশনে চতুর্থ ঘরে রাহু রয়েছে। আচ্ছা, কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা। কি করছে বর্তমানে, এখন কি করছে? ওই মানে আপনি পার্ট টাইম জব করছে একটা অফিসে। হ্যাঁ, কিন্তু যে পরিমাণে খাটছে সেই পরিমাণে রোজগার হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আর সব কিছুর ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হচ্ছে, মানে হওয়া কাজগুলো মুখের কাছ থেকে আটকে যাচ্ছে, হ্যাঁ এক স্যার। চান্সে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওনার জন্মকুণ্ডলিতে কিন্তু চতুর্থ ঘরে রাহু রয়েছে। চতুর্থ ঘরে রাহু থাকলে বন্ধু বান্ধব থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। বোঝাতে পেরেছি? হয়েছে স্যার। হ্যাঁ, হবে, 100% হবে। এবং তার সঙ্গে বাস্তু সমস্যা রয়েছে, বাস্তুতে দোষ আছে। ওনার অর্থকড়ি জমছে না, মন মানসিকতা ঠিক নেই, বাস্তুটাকে ঠিক করতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা স্যার। আপনি পারলে, কৃষ্ণনগর থেকে বলছেন তো, আমার তো কোনো চেম্বার নেই জানেন, দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, তারা মায়ের মন্দির। আপনি পারলে একবার যোগাযোগ করতে পারেন, আমি প্রতিকার করে দেব। 100% ডেভেলপমেন্ট করতে পারবে, উন্নতি করতে পারবে। বোঝাতে পারলাম? আচ্ছা স্যার। হ্যাঁ বলুন। মিডিয়ার মাধ্যমে একটা কথা আপনাকে জানাতে চাই। হ্যাঁ বলুন। ব্যাপারটা হলো মানে আমার এক কলিগ, ঠিক আছে, আমার অফিসের এক কলিগ, হ্যাঁ আপনার কথা বলেছে, ঠিক আছে। সে গিয়ে হ্যাঁ সে তার বাড়ির জন্য গেছিল, ঠিক আছে। আচ্ছা তো তার পরিবারের এক সদস্যের জন্য গেছিল, তো আপনার ভালো জায়গায় চাকরি হচ্ছিল না, ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। আপনার প্রতিকার নিয়ে স্টেট ব্যাংকে চাকরি পেয়ে গেছে স্যার। বাহ, দারুণ খবর তো। এটা আপনাকে স্যার জানিয়ে রাখলাম। দারুণ খবর, দারুণ খবর। আপনার কথা সারা পশ্চিমবঙ্গের মানুষ শুনছে। এই যে আমার কাছে এসেছিল, চাকরির জায়গাটা খারাপ ছিল, প্রতিকার করে দিয়েছি, চাকরি পেয়েছে, ভালো আছে। আপনি যে জানালেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আপনার কি মনে হয় আমি যদি রেমেডি দিই, প্রতিকার দিই, কাজ হবে? আপনার কি মনে হয়? হ্যাঁ স্যার, আপনি ওনাকে একটাই প্রতিকার দিয়েছিলাম, একটা প্রতিকার স্যার মানে ভালো কাজ হয়ে গেছে। একদম একদম একদম। তাহলে এই ভাইয়ের জন্মকুণ্ডলিতে যে প্রবলেমটা আছে সেটাকে সলভ করার জন্য একবার চলে আসুন। বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনার হাতে স্যার ধরতে চাইছি, ঠিক আছে? ঠিক আছে, আসুন আসুন আসুন, ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই যে লাইভ অনুষ্ঠানে মানুষ ফোন করে জানায় যে দাদা আপনার কাছে গিয়ে কাজ হয়েছে, তা 100% আপনারা টিভির ওপার থেকে যারা অনুষ্ঠানটা দেখছেন, আপনারা যদি এসে পৌঁছতে পারেন আপনাদেরও কাজ হবে। কেন কাজ হবে না? কারণ কাজটা আমি জানি। আমি চেম্বার করি না, ওই 8-10টা জ্যোতিষীর মতো আজকে এখানে কালকে সেখানে আমাকে পাওয়া যায় না। আমি তন্ত্র সাধনা করি, আমার মায়ের মন্দিরে বসে আমি কাজ করি হাতে ধরে, সেই জন্য মানুষ কিন্তু উপকার পাচ্ছে। আচ্ছা, কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া? হ্যাঁ। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 1996 সাল, আর 7ই নভেম্বর, বৃহস্পতিবার। 1 মিনিট, 7ই নভেম্বর হ্যাঁ 1996? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় কি বললেন? জন্ম সময় হচ্ছে 12টা 20 দুপুরবেলা। দুপুর 12টা 20 মিনিট। হ্যাঁ, আর বৃহস্পতিবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? সোদপুর, এই পানিহাটি হসপিটাল। পানিহাটি হসপিটাল, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেছেন আগে কখনো? হ্যাঁ, আমি আপনার অনুষ্ঠানটা দেখি মন দিয়ে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, জন্মবারটা ছিল বৃহস্পতিবার, কন্যা রাশি, মকর লগ্ন, হ্যাঁ। জানা আছে? হ্যাঁ, এটা জানি আমি। আচ্ছা চলুন, জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে, বিবাহ হয়েছে কি? না না, আমার ছেলে অল্প বয়স, 26-27।
ঠিক আছে, শুনুন, ওর জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ, যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, সে বিষয়ে সন্দেহ নেই। এখন আচ্ছা। ঘটনা হচ্ছে জন্মকুণ্ডলিতে ভাগ্যস্থানে শুক্র, চন্দ্র আর রাহু বসে গেছে। হ্যাঁ। চন্দ্রের সাথে রাহু বসে একটা গ্রহণ দোষ তৈরি করেছে। এই গ্রহণ দোষের জন্য ওর যে কোনো কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। যতটা খাটবে, পরিশ্রম করবে, সে অনুযায়ী রেজাল্ট পাবে না, মাথা গরমের প্রবণতা বাড়বে, টেনশন ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলতে হবে। বোঝাতে পারছি? হ্যাঁ। ওর জন্মকুণ্ডলিতে কেরিয়ারের জায়গায় সমস্যা রয়েছে, উন্নতি করার যোগ খুব খারাপ, সেরকমভাবে উন্নতি করতে পারবে না। তার কারণ হচ্ছে শনি আর কেতু এক ঘরে বসে গেছে, এটাকে বলা হয় বীজ যোগ। আচ্ছা। এই বীজ যোগের জন্য ওর প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা। ওর ওপরে তন্ত্রক্রিয়া করা হবে, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এইগুলো ওর ওপরে চলবে। ওর কোমরে, হাঁটুতে, পায়ে পেন, ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যা, অপারেশন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর মাত্রায় রয়েছে। ওর জন্মকুণ্ডলিতে অষ্টমে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ মাঙ্গলিক। এই মাঙ্গলিক দোষের জন্য ওর বিবাহিত জীবনে সমস্যা করে তৈরি করে বসে আছে। আপনি কি জানেন এগুলো? মা হয়ে কি জানেন? না না, জানি না। তাহলে আপনি তো এখন জানলেন, তাহলে করণীয় কি রয়েছে? তাহলে আপনার ওখানে আমাকে যেতে হবে? হ্যাঁ, দমদম নাগের বাজার। আপনি বেলঘড়িয়া থেকে বলছেন, আপনার খুব কাছাকাছি আছে। আপনি স্কলে আচ্ছা, দেওয়া বুকিং দমদম নাম্বার, নাগের বাজারে বলছি, বেলঘড়িয়া থেকে কত নম্বর বাস যায় এটা কি একটু বলতে পারবেন আমাকে? আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে সব বলে দেওয়া হবে কিভাবে আসতে হবে না আসতে হবে। ফোন নাম্বার আছে, দেখুন 8583043649। আরেকটি নাম্বার হচ্ছে 7278807764। এই নাম্বারে ফোন করুন। আর যদি আমার সাথে আরও ডিটেলসে আলোচনা করতে চান, তাহলে সন্ধ্যে 7টা 7:30 নাগাদ বুকিং নাম্বারে আমাকে ফোন করুন, তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? আর এই বুকিং নাম্বারে। আর বলছি কি যে এগুলো কাটানোর জন্য কি করতে হবে আমাকে? আপনার ওখানে আপনাকে যেতে আমার হবে, সাথে তাই না? দেখা করতে হবে, মায়ের মন্দিরে আসুন, তারপর আমি বলবো। লাইভ অনুষ্ঠানে এত কথা বলা যায় না, প্রচুর মানুষ অপেক্ষা করছে, বুঝলেন? আচ্ছা। আপনি আমার সাথে একবার দেখা করুন, মোবাইল নাম্বারটা নিয়ে নিন, মোবাইল নাম্বারে ফোন করুন। জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। তো এই হচ্ছে দর্শক বন্ধু সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। আমার লাইভ অনুষ্ঠানে এত ফোন থাকে, তার কারণ হচ্ছে মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে এবং প্রত্যেকটা বিষয়গুলো মানুষের মিলে যায়। আমি যে কথাগুলো বলি সেইটাই সঠিক হয়ে যায়। তার কারণ হচ্ছে আমি এতটুকু হলেও জ্যোতিষশাস্ত্র জানি। কিন্তু যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন, ঠকে যাচ্ছেন, এই জ্যোতিষ এবং তান্ত্রিকদের ফাঁদে পা দিয়ে হাজার হাজার টাকা আপনি নষ্ট করছেন, কোনো কাজের কাজ আপনার কিচ্ছু হচ্ছে না, তারা কি করবেন? তারা একবার যোগাযোগ করবেন সাধন শাস্ত্রীর সাথে। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার কাছে এলে আপনার প্রতিকার যে আমি করে দেবো, আপনার 100% কাজ হবে, আপনার অর্থ বিফলে যাবে না। আপনারা সঠিক জ্যোতিষ এবং তান্ত্রিককে নির্বাচন করুন। প্রত্যেকেই এখানে বলবে আমার কাছে আসুন, আমি ভালো, আমি আপনাকে সমস্যা থেকে বার করে নিয়ে আসবো। কিন্তু কে বার করে আনতে পারে সেটা আপনাকেই বেছে নিতে হবে। সঠিক জ্যোতিষ যদি বাঁচতে পারেন, 100% আপনার সমস্যার সমাধান হবে। দেখবো কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। জয় মাতা। কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছি দাদা। দমদম থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন মা? মেয়ের সম্পর্কে। মেয়ের জন্ম তারিখ বলুন। 24শে আগস্ট 24শে আগস্ট 2003। 2003। জন্ম সময় বলুন। 8টা 24 মিনিট। 8টা 24 কি মানে সকালবেলা? না না, রাত্রি। রাত্রি 8টা 24। জন্মস্থান কোথায়? দমদম। দমদম। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেছেন আগে কখনো না আজকে প্রথম? না দাদা, আজকেই প্রথম দেখলাম। আজকেই প্রথম দেখে লাইন পেয়ে গেলেন? হ্যাঁ। বাহ, প্রচুর মানুষের মানে ডিমান্ড রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে লাইভ অনুষ্ঠানে ফোন করে আসছি, লাইন পাই না। যা তারামা আপনার উপরে কৃপা করেছে। আপনার মেয়ের জন্মবারটা ছিল রবিবার। হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ের হচ্ছে মিথুন রাশি, মীন লগ্ন, হুম। জানা আছে? হ্যাঁ দাদা। বৃহস্পতি নক্ষত্রে জন্ম। দেখুন, প্রথম কথা হচ্ছে জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘরে শনি আর চন্দ্র বসে গেছে। শনি চন্দ্রের এটাকে বলা হয় বীজ যোগ। এই বীজ যোগের জন্য মাথা গরমের প্রবণতা বাড়বে, রাগ জেদ বাড়বে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি, সাইনাসের প্রবলেম, মাথা যন্ত্রণা, এই ধরনের সমস্যা ভুগতে হতে পারে। ওর জন্মকুণ্ডলিতে রবি শুক্র বৃহস্পতি একত্রে বসে আছে। রবি শুক্রের একটি দারিদ্র দোষ রয়েছে। এই দারিদ্র দোষের জন্য ভালোবাসা থেকে বঞ্চিত হবে। যাকে ভালোবাসবে, নিজের মনে করবে, আপন মনে করবে, তার দ্বারাই মনে কষ্ট পাবে। বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ দাদা। হ্যাঁ। ওর জন্মকুণ্ডলিতে কেরিয়ারের জায়গায় প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব। এখন কি পড়াশুনো করছে? হ্যাঁ। কি পড়ছে? 3rd ইয়ারে পড়ে। 3rd ইয়ারে পড়ে। কি আর্টস নিয়ে পড়ছে?
হ্যাঁ, হিস্ট্রি অনার্স। হ্যাঁ, আর্টস নিয়ে পড়তে হবে, কমিউনিকেশন সেটাই বলছে। ওর টিচিং লাইনের যোগ রয়েছে, টিচিং লাইনের জায়গাটা ওর খুব ভালো রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে শনি চন্দ্রের বিষ যোগের জন্য ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে একটি মাঙ্গলিক দোষ তৈরি করে বসে আছে। ওর ম্যারেড লাইফ, বিবাহিত জীবন কোনোদিনও ভালো হবে না যতক্ষণ না আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার করবেন। বোঝাতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার করণীয় কি রয়েছে? একটু ভালো থাকতে গেলে তো একটু প্রতিকারগুলো করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে আমার সাথে যদি আমাকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন। আমি যে প্রতিকার করে দেবো 100% ওর উন্নতি হবে। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা। আপনি দমদম থেকে বলছেন, দেখুন স্কলে দেওয়া মোবাইল নাম্বার 8583036449, এই নাম্বারে বুকিং করুন। নাগের বাজার আমার বাড়ি, আপনার খুব কাছাকাছি আছে। আপনি আমার সাথে একবার একটু দেখা করুন, ঠিক আছে? আচ্ছা। জয় মা তারা, ভালো থাকবেন, নমস্কার। দাদা, হ্যাঁ, চাকরির যোগ আছে তো? চাকরি হবে, কিন্তু প্রতিকার দিতে হবে, প্রতিকার লাগবে। আচ্ছা। প্রতিকার না, দিলে প্রতিকার ভালো দেবো, চাকরি হবে, আর প্রতিকার না দিলে মুখের কাছে গিয়ে আটকে যাবে। ও ঠিক আচ্ছা, আছে? প্রতিকার করুন, ভালো থাকুন, জয় মা তারা, নমস্কার। আচ্ছা, জয় মাতা। হ্যাঁ, তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধু, যারা বিভিন্ন শত্রুর জ্বালায় জর্জরিত, আপনি উন্নতি করছেন কিন্তু আপনাকে ক্ষতি করে দেওয়া হচ্ছে, তন্ত্রক্রিয়া করে আপনার ওপরে কালা জাদু করে আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম নষ্ট করে দিচ্ছে, শারীরিক সমস্যার মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে, ওষুধ কিনতে কিনতে আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে, তাদেরকে বলবো কোনো চিন্তার কোনো কারণ নেই, একবার সাধন শাস্ত্রীর কাছে আসুন। আপনার কত বড় শত্রু রয়েছে, আপনার কত ক্ষতি করতে পারে আমি বুঝে নেব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি মা বগলামুখীর ক্রিয়া করে আপনাকে সেই শত্রুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। শত্রু ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, শত্রুর নাম জানা থাকুক আর না জানা থাকুক, শত্রুর কবল থেকে আমি আপনাকে বার করে নিয়ে আসবো। যারা বিভিন্ন বাস্তুর প্রবলেমে ভুগছেন, অনেক বাস্তুর কাজ অনেক কিছু করেছেন, বাস্তুতে অনেক কিছু স্থাপন করেছেন, কিন্তু বাস্তু দোষ আপনার কাটেনি, আপনি সাধন শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। আমি আপনার বাস্তুর কাজ করে দিয়ে বাড়ি বন্ধন করে দেব, জীবনে আপনার কেউ বাড়ির ক্ষতি করতে পারবে না। যারা বিভিন্ন তন্ত্রক্রিয়ার শিকার, তাদেরকে আমি শরীর বন্দনা করে দেবো, জিন্দেগিতে কোনো তান্ত্রিক ওঝাগুনিন আপনার কোনোদিনও ক্ষতি করতে পারবে না, কারণ তন্ত্র সাধনা করা আমার কাজ। আমি একজন তান্ত্রিক, আমি জ্যোতিষ চেম্বার করে বেড়াই না। আমার কাছে হাজার হাজার মানুষ যদি এসে পৌঁছতে না পারে, কিন্তু সেইটা তাদের ব্যাপার, কিন্তু যে কজন এসে পৌঁছায় প্রত্যেকটা মানুষের কাজ হতে বাধ্য। কেউ বলতে পারবে না যে দাদা আপনার কাজে গেছি কাজ পাইনি। এইমাত্র এক ভদ্রলোক ফোন করে জানালেন যে দাদা চাকরির জন্য আমার একজন কলিগ বন্ধু গেছিল, চাকরিটা খুব ভালো পেয়ে গেছে আপনার কাছে প্রতিকার নেওয়ার পর। তা আপনি দর্শক বন্ধু পিছিয়ে থাকবেন না, যারা বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে গেছেন, শেষবার একবার সাধন শাস্ত্রীর কাছে এসে দেখুন, 100% আমি আপনার কাজ করে দেবো। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। কোথা থেকে? হাবড়া থেকে। হাবড়া। হাবড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে, বড় মেয়ে। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 17/3/2009। 17/3/2009। হ্যাঁ। জন্ম সময় বলুন। 1টা 5। 1টা 5 কি দুপুর, মানে দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। দুপুর 1টা 5। জন্মস্থান কোথায়? কলকাতা। আমার অনুষ্ঠান দেখেছেন আজকে প্রথম? হ্যাঁ, আজকেই প্রথম দেখলাম। বাহ। খুব ভালো লাগলো, আপনি যা যা কথা বললেন সব কটা কথা আমাদের সঙ্গে খানিকটা একদম মিলে যাচ্ছে, এই জন্যই আমি লাইনটা ধরলাম। একদম একদম, অবশ্যই তাই। আচ্ছা চলুন, মেয়ের জন্মবারটা ছিল মঙ্গলবার, হ্যাঁ একদম। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, আচ্ছা। জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্রে জন্ম। জন্ম কুণ্ডলিতে প্রথম সমস্যা সৃষ্টি করছে সেটা হচ্ছে রাগ আর জেদ, এটাকে একটু কন্ট্রোল করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পড়াশুনোর জায়গাটা, কোন ক্লাসে পড়ছে মা? ও 9-এ উঠবে, এবার 8-এ পড়ে। হ্যাঁ, পড়াশুনোর জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। পড়াশুনোর জায়গাটা ভালো ছিল, কিন্তু ইদানিং কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে, তাই তো? হ্যাঁ একদম। বৃহস্পতি রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে, গুরু চণ্ডালী দোষ। এই গুরু চণ্ডালী দোষের জন্য ও জানা জিনিসগুলো পরীক্ষার হলে ভুল করে চলে আসবে, নার্ভাসনেস হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবং পরীক্ষার আগে শরীর খারাপ হবে, অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছি তো কথাগুলো? একদম একদম একদম। এখন ঘটনা হচ্ছে জন্মকুণ্ডলিতে বুধ আর মঙ্গল একসাথে বসে গেছে। বুধ মঙ্গলের সাথে বসে গিয়ে পড়াশুনোর জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। বুধ আমাদেরকে পড়াশুনোর জায়গাটা দেয়, বুধ এবং বৃহস্পতি। সে বৃহস্পতি রাহুগ্রস্ত, বুধ হয়ে গেছে মঙ্গলগ্রস্ত। এই জায়গার জন্য প্রবলেমটা হচ্ছে। আপনি এর আগে কাউকে দেখিয়েছেন, কোনো প্রতিকার দিয়েছেন? না, প্রতিকারও নিইনি, দেখানো হয়নি। আচ্ছা, তাহলে আপনি তো এখন জানলেন।
হ্যাঁ, পড়াশোনাটা খুব ডিটারের দিকে গেছে আস্তে আস্তে, খুবই খারাপ অবস্থা পড়াশোনাটা। আমি তো বলে দিলাম যতটা আপনাকে। ভালো ছিল তার থেকে মানে খুবই খারাপের দিকে গেছে। আমি এটাই তো জন্যই আমি, হ্যাঁ বলুন। আমি তো আপনাকে বলে দিলাম তো যে প্রবলেমটা কেন হচ্ছে। তাহলে আচ্ছা, এই আপনাকে দেখাতে গেলে কোথায় যেতে পারবো? দমদম নাগের বাজার, দমদম নাগের বাজার, আমার কোনো চেম্বার নেই। ওই 8-10টা জ্যোতিষীর মতো আজকে এখানে কালকে সেখানে আমাকে পাওয়া যায় না। দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, তারা মায়ের মন্দির, সারা পশ্চিমবঙ্গ থেকে লোক সেখানেই আসছে ছুটে ছুটে। আপনার যদি প্রয়োজন হয় স্কলে দেওয়া দেখুন মোবাইল নাম্বার রয়েছে 8583043649, এই নাম্বারে বুকিং করুন, বুকিং করিয়ে আমার সাথে একবার দেখা করুন, তারপরে আপনার মেয়ের ব্যবস্থা কি করতে হয় আমি বুঝে নেবো। বুঝতে পারলাম? আচ্ছা, বোঝাতে পারলেন। বলছি ওখানে কত টাকা ফিস মতো নিয়ে যেতে হবে সেটা একটু বলেন। কি বলছেন? বলছি ওখানে ফিস নিয়ে গেলে কত টাকা মতো নিয়ে যেতে হতে পারে আমাকে? আমার ফিস 500 টাকা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, সব আপনাকে বলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় মা তারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, sure, sure। তো এই হচ্ছে দর্শক বন্ধু সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। আমি যে কটা কথা বলবো প্রত্যেকটা কথা মিলতে আপনার বাধ্য, আপনার জীবন সম্পর্কে আপনি জানতে পারবেন। কিন্তু তার জন্য ওই লাইভ অনুষ্ঠানে কবে আবার দাদা লাইন পাবো, তারপরে আপনার সাথে কথা বলবো, এইভাবে বসে না থেকে বুকিং নাম্বারে ফোন করে একবার আমার সাথে দেখা করুন। আমি যে আপনার ভাগ্যের গণনা করে দেবো, 50% প্রতিকার আপনি পেয়ে যাবেন। আপনাকে আমি সঠিক রাস্তা বলে দেবো যে আপনি এই রাস্তায় চলুন, এই রাস্তায় গেলে আপনার সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন, আপনি উন্নতি করতে পারবেন, আপনি অর্থের ভয়ে পিছিয়ে থাকবেন না, আপনি নিশ্চিন্তে সাধন শাস্ত্রীর সাথে একবার যোগাযোগ করতে পারেন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে যাদের ওপরে তন্ত্রক্রিয়া কালা জাদু করেছে তাদেরকে যে ক্রিয়াটি দিলাম, ক্রিয়াটি আপনারা করুন ঘরে বসে, খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা। যারা বিভিন্ন বাস্তুর সমস্যায় ভুগছেন, বাস্তুর সমস্যার জন্য আপনার ধুলোবালি মাটি নিয়ে আপনি জ্যোতিষ চেম্বারে গেছেন, জ্যোতিষী আপনার সেই ধুলোবালি টেস্ট করে বলেছে আপনার বাস্তু দোষ আছে। এইভাবে বাস্তু দোষের বিচার করা যায় না, বাস্তু পর্যবেক্ষণ করতে হবে। আমি যদি আপনার বাস্তুটা নিজের চোখে না দেখি, আপনার রান্নাঘর কোথায় রয়েছে, আপনার টয়লেট কোথায় রয়েছে, আপনার ঠাকুর ঘর কোথায় রয়েছে, আপনি কোথায় কি রেখেছেন, সেইগুলো যদি আমি নিজের চোখে না দেখি, শুধু মাটি দেখে ধুলো দেখে আমি বলে দেবো বাস্তুতে দোষ আছে, এইভাবে হয় না। তাই নিশ্চিন্তে সাধন শাস্ত্রীর সাথে একবার যোগাযোগ করুন। আপনি যদি কল করেন সাধন শাস্ত্রী আপনার বাড়িতে পৌঁছে যাবে, আপনার বাড়িতে গিয়ে বাস্তুর প্রবলেম কি আছে সেইগুলো দেখে বাস্তুর কাজ বাস্তুতে করে দিয়ে আসবে। যারা আসতে চাইছেন দর্শক বন্ধু, দমদম নাগের বাজার আমার গৃহমন্দির, আপনারা জানেন। এছাড়া আমার কোনো চেম্বার নেই। 8583043649, 7278807764, এই দুটি নাম্বারে আপনাকে অগ্রিম বুকিং করাতে হবে। বুকিং করিয়ে নাম লিখিয়ে তবেই আমার কাছে আসতে হবে। 5 জনের বেশি আমি দেখি না। আপনারা যদি বুকিং নাম্বারে বুকিং নাও পান, অপেক্ষা করবেন, নিশ্চয়ই আপনাদেরকে বুকিং দেওয়া হবে। কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আপনারা হঠাৎ করে কেউ চলে আসবেন না, কারণ আমার পক্ষে 5 জনের বেশি দেখা সম্ভব নয়। আমি এক একটা মানুষের পেছনে ঘন্টাখানিক সময় নিয়ে পুরো কাউন্সিলিং করে বিচার করে তারপর আমি কিন্তু সেই প্রতিকারটা দিই। আর আমার কাছে এলে যখন তখন প্রতিকার আপনি পাবেন না। পূর্ণিমা বা অমাবস্যা তিথি ধরে আপনার নাম গোত্র ধরে সংকল্প ক্রিয়া করে হোম যজ্ঞের মাধ্যমে আপনার সেই প্রতিকার আপনার হাতে তুলে দেওয়া হবে। তাই কিন্তু দর্শক বন্ধু মানুষ কাজ পাচ্ছে। তাই আপনাদেরকে বলবো ভুল পথে পরিচালিত হবেন না। এখানে সবাই বলবে আমরা ভালো, আমার কাছে আসুন, আমি কাজ করে দেবো, কিন্তু সঠিক জ্যোতিষ তান্ত্রিক আপনাকেই বাঁচতে হবে। আপনি যদি সঠিক জ্যোতিষী তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছতে পারেন, আপনার সমস্যার সমাধান 100% হবে। তাই দর্শক বন্ধু দেরি করবেন না, ফোন ওঠান, বুকিং করুন, বুকিং করিয়ে একবার আমার সাথে দেখা করুন। আপনারা যাদের ঈশান কর্নারে মিলিয়ে নেবেন, যাদের ঈশান কর্নার অর্থাৎ উত্তর পূর্ব দিক, সেখানে ভুলবশত রান্নাঘর বা টয়লেট করে ফেলেছেন, তাহলে এই বাস্তুদোষ থেকে আপনি জীবনে বেরোতে পারবেন না। তার জন্য করণীয় কি রয়েছে, একবার যোগাযোগ করতে হবে আপনাকে। আপনি বাস্তুতে অনেক কিছু স্থাপন করছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কিছুতেই দাদা সুরাহা পাচ্ছি না, অর্থ কষ্ট আমাদের যাচ্ছে না, রোগ ব্যাধি জ্বালা লেগে আছে, বাড়িতে ঝামেলা অশান্তি লেগে আছে, কারোর সাথে কারোর মতের মিল নেই, তাহলে বাস্তুটার জন্য আপনাদের সেই প্রবলেমটা হচ্ছে। একবার কল করবেন সাধন শাস্ত্রীকে, সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। আর আমার কাছে যদি আসেন, এসে পৌঁছান, আপনার বাড়ির কোথায় কি রয়েছে তার একটা নকশা করে নিয়ে আসবেন, বা আমাকে বলবেন যে এখানে আমার রান্নাঘর বা টয়লেট আছে, আমি ক্যালকুলেশন করে বিচার করে বলে দেবো যে বাস্তুদোষ আপনার কিসের জন্য প্রবলেমটা হচ্ছে। বাস্তুদোষ এক রকমের হয় না, অনেক রকমের বাস্তুদোষ রয়েছে। প্রকৃত বাস্তুর কাজ যারা জানে তাদের কাছে আপনি যদি যেতে পারেন, আপনার বাস্তুর কাজ 100% হবে। আজকে সময় এখানে খুবই কম। স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইল, সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে যারা কথা বলতে চান ফোন করবেন, সরাসরি সাধন শাস্ত্রীর সাথে কথা বলতে পারবেন। আজকে এই পর্যন্ত থাকলো। সামনের কোনো লাইভ অনুষ্ঠানে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণে আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা তারা, নমস্কার।